হ্যালো এভরিওয়ান, আমি দুদিন থেকেই তোমাদের একটা কথা রিপিটেডলি বলে যাচ্ছি যে তোমরা সেন্টেন্স ট্রান্সলেট করো। সেন্টেন্স যত বেশি পারবে নিজের মাইন্ডে ট্রান্সলেট করো। সো এই যে সেন্টেন্স কথাটা বলে যাচ্ছি, সো এই সেন্টেন্সকে ট্রান্সলেট করব কি করে, তার আগেই একটা কথা জানতে হবে যে কত টাইপসের সেন্টেন্স আছে, হাউ মেনি টাইপস অফ সেন্টেন্সেস আর দেয়ার, or in how many ways we can form these types of sentences. ওকে, সো তার আগে একটা কথা বলে নিই, যখনই আমরা এই সেন্টেন্স ট্রান্সলেশনের কথা বলি একটা জিনিস আমাদের মাথাতে আসে, সবারই মাথাতে একটা জিনিসই আসে, সেটা কি? When we talk about sentence formation, the first thing that comes to our mind is what? Is tense. Obviously, tense is important. If you want to learn English, spoken English, then you have to learn tense at first. So tense is must, because if we don't use any tense into our sentences, the meaning will not be clear to our listeners. যদি আমরা আমাদের সেন্টেন্সের মধ্যে টেন্স না ইউজ করি, তার মিনিংটা আমাকে যে শুনবে তার কাছে ক্লিয়ার হবে না। সো ইন অর্ডার টু মেক আওয়ার স্পিচ ক্লিয়ার টু আওয়ার লিসনার্স, উই হ্যাভ টু ইউজ টেন্স ইনটু আওয়ার সেন্টেন্সেস। ওকে, সো ফার্স্ট থিং হচ্ছে যে সেন্টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে জানতে গেলে প্রথমে টেন্সটা শিখতেই হবে তোমাকে। সো ফার্স্ট টপিক ইজ টেন্স। টেন্সটা ছাড়াও এখান থেকে আমরা অনেক টাইপের 12 টাইপস অফ সেন্টেন্সেস স্ট্রাকচার পাবো। এখান থেকে আমরা 12 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার পাবো এই টেন্স টপিকটা থেকে। এটা ছাড়াও আরও অনেকগুলো সেন্টেন্স টাইপস আছে, সেই টাইপসগুলো সম্বন্ধেও আমাদের জানতে হবে। সেই সেন্টেন্স টাইপসগুলো আমি তোমাদের পরপর লিখছি। You can note down into your copy also. Classification of sentences. Okay, প্রথমে আমরা সকলে জানি সিম্পল সেন্টেন্সেস, কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যান্ড দেন কম্পাউন্ড, এটা একটা ধরন। তারপরে আসে ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড দেন এক্সক্লেমেটরি। তারপরে কি আছে তোমাদের? পজিটিভ অ্যান্ড নেগেটিভ। সো ইন জেনারেল আমরা এতগুলো সেন্টেন্স টাইপ দেখতে পাই: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এদিকে তিনটে, ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ডোন্ট ওয়ারি, আমি এগুলো প্রত্যেকটা তোমাদের কাছে এক্সপ্লেন করব, ডিসক্রাইব করব কী করে তোমরা এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শিখবে অ্যান্ড নিজে থেকে সেগুলো ট্রান্সলেট করবে। সো টেন্স হচ্ছে একটা নিজেই টপিক, টেন্সটা আমাদেরকে পুরোটা কমপ্লিট করতে হবে। আর তারপরে হচ্ছে এই 1 2 3 4 5 6 7 8 9 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার যদি আমরা শিখে নিই, তাহলে মোটামুটি আমরা ইংলিশটা থরলি বলতে পারবো, আর যদি তোমাদের এফার্ট থাকে নিজের থেকে। ঠিক আছে, সো তার আগেই যে আমি টেন্স জেনে নিলাম, এগুলো জেনে নিলাম, তার আগে একটা কথা তোমাদের বলতে চাই যে আমি যদি টেন্স বাদ দিয়ে এই বাকি জিনিসগুলো, টেন্স বাদ দিয়ে না, টেন্সটা ধরেও যদি টেন্স অ্যান্ড বাকি ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস সম্বন্ধে জানতে চাই, তার আগে আমাকে কিছু প্রায়র নলেজ রাখতে হবে, পূর্ববর্তী কিছু ধারণা। সেগুলো কি? ইফ উই ওয়ান্ট টু লার্ন দি মেথডস অফ ফরম্যাটিং দিস টাইপ অফ সেন্টেন্সেস, উই শুড হ্যাভ দ্য নলেজ অফ হোয়াট? উই শুড হ্যাভ দ্য নলেজ অফ পার্টস অফ স্পিচ, ফ্রেজেস, ক্লজেস, মোডালস, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। কী জিনিস বললাম, কী সম্বন্ধে আমাদের জ্ঞান রাখতে হবে? সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান বললাম তোমাদের পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে তোমাদের ফ্রেজেস, থার্ড বললাম ক্লজেস, তারপরে মোডালস,
5 নম্বরে বললাম gerunds, and lastly infinitives. এই যে এতগুলো জিনিস, পার্টস অফ স্পিচ, ফ্রেজেস, ক্লজেস, মডালস, জিরান্স, ইনফিনিটিভস, এই জিনিসগুলো সম্বন্ধে আমাদেরকে ধারণা রাখতে হবে। আর মোস্ট অফ অল, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে তোমাদের ওয়ার্ডস স্টক। ওয়ার্ডস স্টকে আমি কিছু করতে পারবো না, আমি যেটা করতে পারবো তোমাদেরকে এই সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে জ্ঞান দিতে পারবো, ধারণা দিতে পারবো, এগুলো কি সেগুলো সম্বন্ধে তোমাদের বোঝাতে পারবো। বাট এই ওয়ার্ডস স্টক ইজ টোটালি ডিপেন্ড অন ইউ। তোমাদেরকে ওয়ার্ডস স্টক বাড়াতে হবে। তোমরা কি করে বাড়াবে? তোমাদের নিশ্চয়ই এইটুকু মাথাতে বুদ্ধি আছে যে তোমরা কি করে ওয়ার্ডস স্টক বাড়াবে, ভোকাবুলারিজ বাড়াবে, নিজে থেকে দেখো। তার আগে তিনি বলেছি কী করে বাড়াতে পারো। রিড করার সময়, লিসেন করার সময় নতুন নতুন ওয়ার্ডস পাবে, ট্রান্সলেট করার সময় নতুন নতুন ওয়ার্ডস পাবে, সেইগুলো ডিকশনারি দেখে মিনিংগুলো জেনে নাও, ঠিক আছে? সো কতগুলো টপিক আছে পড়ার জন্য আমাদেরকে। যদি আমাদের স্পোকেন ইংলিশটা স্ট্রং করতে হয়, ইমপ্রুভ করতে হয়, আর ফ্লুয়েন্ট করতে হয়, তাহলে আমাদেরকে এতগুলো জিনিসের সম্বন্ধে কমপ্লিট নলেজ রাখতে হবে। টেন্স, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস, অ্যান্ড দেন এই সব জিনিসগুলো জানার জন্য প্রায়ার যে জিনিসগুলো, মানে পূর্ববর্তী যে ধারণাগুলো রাখতে হবে এই সম্বন্ধে, পার্টস অফ স্পিচ, ফ্রেজেস, ক্লজেস, মডালস, জিরান্স অ্যান্ড ইনফিনিটিভস। ওকে, আমি তোমাদের প্রথমে পার্টস অফ স্পিচ থেকে শুরু করব, তারপরে আস্তে আস্তে তোমাদের আগাবো। তারপরে পার্টস অফ স্পিচটা হয়ে যাওয়ার পরে তোমাদের টেন্স ধরবো, টেন্সের পরে এইগুলো। ওকে, সো ডোন্ট ওয়ারি, জাস্ট ফলো মাই ক্লাসেস। আর তোমরা যেগুলো আমি লিখছি সেগুলো নিজেদের খাতায় নোট করে নাও নিজেদের সুবিধার জন্য, ঠিক আছে? সো চলো আজকে শুরু করি। প্রথমেই লেট মি রাইট ডাউন আ সেন্টেন্স। ওকে, একটা সেন্টেন্স কি হয়? হোয়াট ইজ সেন্টেন্স? হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি নিয়ে গঠিত হয়? হোয়াট ইজ সেন্টেন্স? যখন কতগুলো ওয়ার্ডস পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করবে তখন সেটাকে সেন্টেন্স বলা হয়। বুঝতে পেরেছ? যখন কিছু ওয়ার্ডস পাশাপাশি বসে, when some words or a few words placing side by side will make a perfect sense of mind is known as a sentence. Okay, so let me write down a sentence. The old tired man was sitting under a tree and patiently waiting for his son to arrive. এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটার মধ্যে তোমাদের যতগুলো পার্টস অফ স্পিচ আছে সব কিছু এর মধ্যে আছে। ওকে, দ্য ওল্ড টায়ার্ড ম্যান ওয়াজ সিটিং আন্ডার আ ট্রি, মানেটা হচ্ছে একটা বৃদ্ধ ক্লান্ত মানুষ, ওল্ড মিন্স জানো, টায়ার্ড মিন্স জানো, একটা বৃদ্ধ ক্লান্ত মানুষ একটা গাছের নিচে বসেছিল। ওয়াজ সিটিং আন্ডার আ ট্রি, একটা গাছের নিচে বসেছিল, এবং পেশেন্টলি, ধৈর্য সহকারে ওয়েট করছিল, অপেক্ষা করছিল, ফর হিজ সন টু অ্যারাইভ, তার ছেলের আসার জন্য। ঠিক আছে, মানে একটা বৃদ্ধ ক্লান্ত লোক একটা গাছের নিচে বসে তার ছেলের আসার জন্য অপেক্ষা করছিল। এটা হচ্ছে এই টোটাল সেন্টেন্সটার মানে। ওকে, এবার একটা জিনিস কি, এখানে আমি বললাম যে যতগুলো পার্টস অফ স্পিচ আমাদের ইংলিশ গ্রামার আছে সব কিছু এই সেন্টেন্সটার মধ্যেই আছে। সো নাও টেল মি, হাউ মেনি টাইপস অফ পার্টস অফ স্পিচ আর দেয়ার ইন আওয়ার ইংলিশ গ্রামার? We all know that there are 8 types of parts in our English grammar. What are these? These are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. কেউ যদি তোমার নোট নিতে চাও তো আমার এই অডিওটা পজ করে নোট নিতে পারো। সো কতগুলো পার্টস অফ স্পিচ বললাম? 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব,
প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। সো এখানে যে তোমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রথমটা দ্য, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল জানি আমরা, আর্টিকেল কতগুলো আছে, এ অ্যান্ড ডি, এ অ্যান্ড ডি, ঠিক আছে আর্টিকেল। তারপরে যে ওল্ড, এই যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টায়ার্ড, এটাও অ্যাডজেক্টিভ, ওকে। তারপরে ম্যান, এটা আমরা সকলে জানি নাউন। তারপরে ওয়াজ সিটিং, ভার্ব। তার মধ্যে বলে দিই ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর সিটিংটা হচ্ছে মেন ভার্ব, পরে আসবো আমি এগুলো। আন্ডার, এটা হচ্ছে প্রিপোজিশন। এ এগেন আর্টিকেল। ট্রি নাউন, নাউন এন দিয়ে বোঝালাম। অ্যান্ড এটা হচ্ছে কনজাংশন। পেশেন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়েটিং, এটা হচ্ছে ভার্ব ফর ইন প্রিপোজিশন। সরি, ফর প্রিপোজিশন হিজ, প্রোনাউন। সন এগেন নাউন। টু অ্যারাইভ, এটা পুরোটাকে বলা হয় ইনফিনিটিভ, ওকে। যদি এটা হচ্ছে প্রিপোজিশন আর অ্যারাইভটা হচ্ছে এখানে ভার্ব, প্রিপোজিশন আর ভার্ব মিলে কোনো একটা ফ্রেজ তৈরি হলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়। আমি তোমাদের পরে এগুলো ডিসকাস করবো, আর কী করে একটা ইনফিনিটিভ তুমি সেন্টেন্সে ইউজ করবে সেগুলো সম্বন্ধেও বলবো। এখন আমি তোমাদের যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ সম্বন্ধে। কেন আমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানাটা একান্তই জরুরি? একটাই কারণ, যে যদি আমি পার্টস অফ স্পিচ সম্বন্ধে না জানি তাহলে একটা সেন্টেন্সের কোথায় কোন পার্টটা বসাবো, এই যে পুরো সেন্টেন্স সেটা হচ্ছে পুরোটা একটা স্পিচ ধরে নিতে পারি, ওকে। স্পিচ, আমি যে বারবার কথাটা বলছি পার্টস অফ স্পিচ, পুরো সেন্টেন্সটা আমি একটা স্পিচ ধরে নিতে পারি। আর এই যে পার্টস মানে আমরা কি জানি, পার্টস মানে অংশ। তো এই যে এক একটা ওয়ার্ডগুলো আমি ইউজ করেছি, এই যে দ্য, ওল্ড, টায়ার্ড, ম্যান, ওয়াজ সিটিং, আন্ডার, এই যে এক একটা ওয়ার্ডগুলো ইউজ করেছি, এগুলো হচ্ছে এক একটা পার্ট, এই সেন্টেন্সের পার্ট। এই পার্ট কত ধরনের বলেছে? 8 ধরনের। আমাদের শরীরে যেমন অনেক পার্টস আছে, একটার পরে একটা পার্টস বসিয়ে যেমন আমাদের শরীরটা ইরেক্টেড হয়েছে, যেমন হেড, তারপরে ফোরহেড, অ্যান্ড দেন আইজ, অ্যান্ড দেন নোজ, চিক, এরকমভাবে যে একটার পর একটা পার্ট বসিয়ে আমাদের শরীরটা তৈরি হচ্ছে, সেরকমভাবে একটা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই পার্টসগুলো ধ্যান রাখতে হবে যে কোন পার্টটা আমরা কার পরে বসাবো, ঠিক আছে। তো তার জন্য এই পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমাদের ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। সো বুঝতে পারলে যে পার্টস অফ স্পিচ তোমরা অনেকে জানো, আমি এটা নিয়ে আর বেশি বলবো না। আর যদি কেউ যদি ভুলে গেছো বা ক্লিয়ার নয় জিনিসটা, তোমাদের বাড়িতে নিশ্চয়ই সবারই গ্রামার বুক আছে, সেই গ্রামার বুক থেকে একবার পার্টস অফ স্পিচটা দেখে নিও, ঠিক আছে। পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটা ধারণা তোমাদের রাখতেই হবে। সো এই সেন্টেন্সটাতে আমি পুরো পার্টস অফ স্পিচটাই ডিসকাস করলাম। একটু বলে দিই তোমাদের, নাউনটা আমরা কাকে বলি? যে কোনো নাম বোঝালে। ইন জেনারেল আমরা একটা ডেফিনেশন জানি যে কোনো নাম বোঝালেই সেটা হচ্ছে নাউন। আর একটা ডেফিনেশন আমরা বলতে পারি যে হোয়াট এভার উই ক্যান ফাইন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার আইস, যা কিছু আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই সেটাই হচ্ছে নাউন। যা কিছু আমরা ফিল করতে পারি, টাচ করতে পারি, দেখতে পারি, ঠিক আছে, এগুলো হচ্ছে নাউন। তারপরে চলে আসে প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা ইউজ করি আমরা সকলে জানি, এটাতে বলার কিছু নেই, যেমন আই, উই, ইউ, হি, শি, এগুলো হচ্ছে প্রোনাউনের ক্যাটাগরি, ওকে। নাও কামস টু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলো বলবো? এই যে নাউন আর প্রোনাউনটা বললাম আমি, এই নাউন আর প্রোনাউনের যে দোষ গুণ বোঝাবে, ঠিক আছে। যেমন এখানে একটা কথা বললাম কি, দ্য ওল্ড টায়ার্ড ম্যান, এখানে নাউন কোনটা? নাউন হচ্ছে ম্যান, বুঝতে পারছি আমরা, এখানে নাউন হচ্ছে এই ম্যানটা, এই ম্যানের ক্যারেক্টারিস্টিক বোঝাচ্ছে, ম্যানটা কীরকম, ওল্ড, একটা গুণ বোঝালো, ঠিক আছে, মানে ওর একটা টাইমিং বোঝালো, আর তার সঙ্গে টায়ার্ড, ওর পরিস্থিতি বোঝালো। সো একটা নাউন সম্বন্ধে যে ওয়ার্ডগুলো কোনো কিছু ডেসক্রাইব করবে সেই ওয়ার্ডগুলোকে বলা হবে অ্যাডজেক্টিভ, বোঝা গেল? সো অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ডস যেগুলো নাউন সম্বন্ধে কিছু বলবে, ওকে। তারপরে চলে এসো ভার্ব।
ভার্ব বলার কিছু নেই। ভার্ব কাকে বলে? যে কোনো কাজ করাকেই, যে কোনো অ্যাকশনকেই ভার্ব বলে। ওকে, অ্যাকশন মানে কি? যে নাউন যে কাজটা করবে, নাউন যে জিনিসটা করবে, নাউন বসে থাকলেও সেটা ওর অ্যাকশন, নাউন দেখলে সেটা ওর অ্যাকশন, নাউন হেঁটে বেড়ালে সেটা অ্যাকশন, নাউন ফাইট করলে সেটা ওর অ্যাকশন। ওকে, নাউন যদি কাউকে কমেন্ট করে সেটাও অ্যাকশন, মানে একটা নাউন বা একটা প্রোনাউন। মোট কথা একটা সেন্টেন্সের সাবজেক্ট মানে যে কাজ করছে, সে যা কাজগুলো করবে সব কিছু ভার্বের আন্ডারে আসে। ঠিক আছে, তার মধ্যে সিটিংটা মেন ভার্ব আর ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা সাপোর্টিং ভার্ব হিসাবে কাজ করে। পরে বলবো সেগুলো কি করে ইউজ করবে। তারপরে চলে আসে প্রিপোজিশন, ভার্ব বললাম, অ্যান্ড দেন কামস অ্যাডভার্ব। এখানে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব আমরা কোনটা পড়েছি? পেশেন্টলি। পেশেন্টলি মানে কি? পেশেন্টলি মানে হচ্ছে কি ধৈর্য সহকারে। পেশেন্টলি মানে হচ্ছে ধৈর্য সহকারে। কখন আমরা অ্যাডভার্ব ইউজ করবো বা অ্যাডভার্ব কাকে বলে? আমরা একটা জিনিস বললাম যে অ্যাডজেক্টিভ কার সম্বন্ধে কথা বলবে? নাউনের সম্বন্ধে কথা বলবে। নাউন কি, কেন, নাউন মানে কত নাম্বার, কালার, এভরিথিং সব কিছু নাউনের সম্বন্ধে বলবে। কিন্তু অ্যাডভার্ব কার সম্বন্ধে কথা বলবে? সবসময় ভার্বের সম্বন্ধে কথা বলবে, মানে ভার্বটাকে আরও ইন্টেন্সিফাই করবে। এখানে ভার্ব কি? ওয়েটিং, মানে অপেক্ষা করছি, নর্মালি বলে দিলেই হতো। কিন্তু দেখো এখানে যে ইউজ করলাম যে পেশেন্টলি, মানে কি ধৈর্য সহকারে ওয়েট করছে। সো এখানে নর্মাল ভার্বটাকে আরেকটু ইন্টেন্সিফাই করলো, আরেকটু ভালোভাবে বোঝালো যে কেমন করে ওয়েট করছে, না তো ধৈর্য সহকারে ওয়েট করছে। বোঝা গেল? সো এই সেন্সে অ্যাডভার্ব ইউজ হয়, মানে অ্যাডভার্ব হচ্ছে সেই ওয়ার্ডসগুলো যেগুলো ভার্বের সম্বন্ধে কিছু বলবে, ভার্বকে আরও ইন্টেন্সিফাই করবে। ঠিক আছে, তারপরে অ্যাডভার্বের পরে চলে এসো প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা জানি যেগুলো নাউনের বা প্রোনাউনের পূর্বে ব্যবহার হয়। ওকে, যেমন ইন, ফর, আন্ডার, বাই, অ্যাট, অন, আপ, এই যে ওয়ার্ডসগুলো প্রিপোজিশন। আমাদের প্রিপোজিশন চিনতে দেরি লাগে না, আমরা সবাই প্রিপোজিশন চিনতে পারি। কাম টু হিজ, সেটা হচ্ছে প্রোনাউন, বলে দিয়েছি আগে প্রোনাউন কি, নাউন বলে দিয়েছি। আর টু অ্যারাইভ, ইনফিনিটিভ, এটা আমি পরে ডিসকাস করব। ঠিক আছে, সব কিছু বলা হয়ে গেল। একটা সেন্টেন্সের কতগুলো পার্টস থাকতে পারে আর সেই পার্টসের ডিসকাশন সেটাও আমি করলাম। এরপরে তোমরা এগুলোর নোট নিজের খাতাতে পরিষ্কার করে রেখে দাও। আর তোমাদের কাছে অবশ্যই একটা গ্রামার বুক রাখবে, কারণ গ্রামার বুক না থাকলে তুমি এফেক্টিভলি কোনো কিছু ইংলিশটা ভালোভাবে শিখতে পারবে না। ঠিক আছে, সো আজকের জন্য তোমাদের টাস্ক হচ্ছে যে তোমরা পার্টস অফ স্পিচটা তোমাদের গ্রামার থেকে ভালোভাবে একবার পড়ে নেবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর দিস সেশন।